নামাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমিল হিসাব। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 14। পড়ো তোমার কিতাব, তোমার হিসাব নিকাশের জন্য তুমি আজ নিজে যথেষ্ট। এই কিতাব এমন এক আশ্চর্য কিতাব, এই কিতাব পড়ে আপনি আশ্চর্য নির্মিত হবেন। এই কিতাবে আপনার জানা অজানা ছোট বড় সব আমলনামা এখানে লেখা আছে। আর এই কিতাব অনুযায়ী আপনার ফয়সালা হবেন। আর এই কিতাব পড়ে আপনার ফয়সালা আপনি নিজেই দিবেন। আর এই কিতাব পড়ে আপনি আশ্চর্য হবেন। আর এই কিতাব যদি আপনার ডান হাতে দেওয়া হয় তাহলে আপনি নাজাত পাবেন, আর যদি বাম হাতে দেওয়া হয় তাহলে আপনি জাহান্নামী হবেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামাতু আল রহমত আল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্ন জীবন আযাব। এজন্য আমাদের বিচ্ছিন্ন থাকা যাবে না, জামাতবদ্ধভাবে থাকতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে আপনি যে কোনো দাওয়াতি কাজ করতে পারবেন, কিন্তু শিরক বিদআতের আপনার বিরোধিতা করতে হলে আপনাকে অবশ্যই জামাতবদ্ধভাবে থাকতে হবে। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাব। মুসনাদে আহমদ হাদিস নম্বর 17,478। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল্লাহু আল জামাত। জামাতের উপর আল্লাহর হাত থাকে। নাসাই হাদিস নম্বর 420। আল্লাহর উপর আপনার হাত এবং দয়া রহমত থাকে, আপনার কোনো নেতার আনুগত্য করা লাগবে না এবং কোনো ব্যক্তির আনুগত্য করা না, কোনো পীরের কোনো মাজারের। আপনি আল্লাহর উপরে ভরসা করে চলবেন। এই জন্য তা আল্লাহ তাকুয়া থাকে অন্তরে, আত্মাকুয়া হুয়া তাকুয়া থাকে অন্তরে। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। শিশু যেমন মায়ের পিতামাতার করে নিশ্চিত, ঠিক তেমনি মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে নিশ্চিত। এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আলাইহিস সালাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন কাফিরু জান্নাত। মুমিনের জন্য দুনিয়া কারাগার, আর কাফিরের জন্য দুনিয়া জান্নাত। মুসলিমের হাদিস নম্বর 2956। এই জন্য মুমিন বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাত আল কাফির। মুমিনের জন্য দুনিয়া কারাগার, কাফিরের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য মুমিন বান্দা ইচ্ছা করলে যা কিছু করতে পারে না। মুমিন বান্দা তার ভয়েস ছবি ফেসবুকে দিতে পারে না। মুমিন বান্দা এই জন্য মুমিন বান্দাকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে এবং সেই অনুযায়ী পরিচালনা করতে হবে জীবন। এই জন্য কাফেরের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া কারাগার। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক পা নড়াতে পারবে না। সেই 5টা প্রশ্ন কি? প্রথম হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমাদের বয়সটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সটা আপনাকে অবশ্যই ভালো কাজের মধ্যে ব্যয় করতে হবে, খারাপ কাজের মধ্যে ব্যয় করা যাবে না। তারপরে জিজ্ঞাসা করা হবে প্রথমে বয়স সম্পর্কে, তারপরে 2 নম্বরে জিজ্ঞাসা করা হবে যৌবনকাল সম্পর্কে। আমাদের যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যৌবনকালের ইবাদত কবুল হয়, বৃদ্ধ বয়সের ইবাদত কবুল হবে কি হবে না আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এই জন্য আপনাকে যৌবনকালে ইবাদত করতে হবে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপরে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে, তারপরে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। এই ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে? হারাম পথ থেকে উপার্জন করা যাবে না, হালাল পথ থেকে উপার্জন করতে হবে। আর যদি আপনি হারাম পথ থেকে উপার্জন করে হাজার হাজার টাকা কোটি টাকা দান করেন, কোনো ফায়দা নাই। এই জন্য হালাল পথ থেকে উপার্জন করে যদি আপনি 1 টাকাও দান করেন তাহলে আপনি নেকি পাবেন। প্রথমে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপরে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপরে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপরে এই ধন সম্পদ কোথা থেকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য এই ধন সম্পদ ভালো পথে থেকে উপার্জন করতে হবে। তারপরে জিজ্ঞাসা করা হবে ধন সম্পদ কোথায় ব্যয় করেছেন। এই জন্য এই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করতে হবে, খারাপ কাজে ব্যয় করা যাবে না, খারাপ মাজারে ব্যয় করা যাবে না। খারাপ জায়গায় ব্যয় করলে আপনি এই ধন সম্পদ আপনার জন্য জাহান্নাম হবে। আর 5 নম্বরে জিজ্ঞাসা করা হবে আপনার আমলনামা সম্পর্কে, আপনার এলেম সম্পর্কে। আপনি যে এলেম অর্জন করেছেন সে অনুযায়ী আমল করেছেন কিনা।